বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার কাছে জানতে চেয়েছে যে এখন বসনিয়া হার্জেগোভিনা দেশের অবস্থা কি। তো আপনারা জানেন যে আমি বসনিয়া হার্জেগোভিনা দেশে কাজ করি। তো এখনকার অবস্থা আমাদের খুব ভালো না। কারণ আমরা যারা বাংলাদেশে আছি তারা হয়তো সবাই কম বেশ সবাই অসুস্থতার কারণ হচ্ছে যে হঠাৎ আবহাওয়া চেঞ্জ। কয়েকদিন আগে আপনার একটু তাপ রোদ বা দিনটা ছিল, এখন বেশ 4-5 দিন থেকে আমাদের এদেশে হালকা বরফ পড়ার কারণে বৃষ্টি হয়, ঠান্ডা। আপনারা জানেন আমি কনস্ট্রাকশনে কাজ করি। তো এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের রানিং একটা। এখানে আমার পিছনে যে ঘরটা দেখছেন, এই ঘরটা বিমান রাখার জন্যে, মিনি বিমান, যেটা ছোট বিমান, এটা পুরোটাই হচ্ছে গাড়ি রাখার পার্কিং। এ পাশে আমি যে জায়গাতে কাজ করছি এটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে জায়গাটা এখন উপস্থিত কাজের জন্য আমরা এখানে করছি, এটা এখানে ল্যান্ড করবে। এটা পুরোটাই ওই পাশ যা আছে, এই যে গাছ কেটে এগুলো সব ফাঁকা করে রেখেছে, আর এটা লম্বা করে লাইন এদিকে। তো বিশেষ করে এখনকার আবহাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে ম্যাচিং হয় না, কারণ এই রোদ, এই গরম। এখন আমাদের টেম্পার হচ্ছে আজকে এখন বর্তমান 8 আছে, 8-7। 2 দিন আগে এখানে মাইনাস পড়েনি, 0-0 অবস্থায় ছিল সকালবেলা 5টা থেকে 4টা পর্যন্ত। তো হচ্ছে আমাদের এদেশে আবহাওয়ার সাথে ম্যাচিংয়ের একটা ব্যাপার। আমরা থাকার পরও আমি যেরকম প্রায় 4 দিন থেকে অসুস্থতা 2 দিন আগে অনেক বেশি অসুস্থ ছিলাম, হয়তো ভিডিও করতে পারিনি। তো আজকে তারপরও কাজ করছি। তো এ পাশে যে কাজটা চলছে, এই কাজটা ওই একটা পানির ট্যাঙ্কি বানা আছে, এখান থেকে উপর থেকে সরিকা পড়লে আপনার এই পাশে ওই পানিতে যেন পড়ে, সে কারণে এই পাশে কাজ চলছে, এদিকে ট্যাঙ্কি আছে। আর আরেকটা বিষয়, এখনকার বসনিয়া হার্জেগোভিনা দেশে আসার যে কারণগুলো, আসছে কি না, হয়তো কী কারণে আসছে না, এই জিনিসগুলো হয়তো অনেকেই বারবার জানতে চাইছে যে আসলে এখন লোক আসছে কি না, যে এখন ফ্লাইট হয়েছে কি না। তো এখন কিছু লোকের ফ্লাইট হয়েছে যারা হয়তো অনেক দিন থেকে আছে, কয়েকটা লোক আসছে বসনিয়া হার্জেগোভিনা দেশে। আর যারা হয়তো বারবার জিজ্ঞেস করে যে আমরা এখন পাসপোর্ট জমা দিলে আমাদের ভিসা এই বছরের ভিতরে পাবো কি না, এটা যদি বলতেন। তো অ্যাকচুয়ালি অফিসিয়ালের ব্যাপারে এই 2-3 বছরে যা দেখলাম আমি, বা এদেশের কাজের কোয়ালিটি বা এদেশের লোক আসা যাওয়া, এই বিগত বছরকাল অনুযায়ী আমি হয়তো বলতে পারবো যে এবছরে যদি কেউ পাসপোর্ট জমা দেয় এখন নতুন করে, তা আমার মনে হয় না যে এবছরের ভিতরেই এই 6 মাসের ভিতরে আসতে পারবে। হয়তো এই বছরের শেষ দিকে, মোটামুটি নভেম্বরের আগেই হয়তো যদি খুব হয় তাহলে করতে পারবে। কারণ আমাদের অফিস থেকে এখন নতুন করে পাসপোর্ট জমা নিতে চাই না এবছরে লেগে। যদি কেউ পাসপোর্ট জমা দিতে চায় হয়তো 2025 সালের পরে, এদের হয়তো নতুন লোক আসার পর, আগে যেগুলো পাসপোর্ট জমা দিয়েছে এগুলা জমা দেওয়ার পর তখন হয়তো নতুন করে এবার আসবে, তাহলে করা হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক। আর আপনারা যারা হয়তো আসছেন বা আসতে চাচ্ছেন, আপনারাকেও ভালোভাবে যেন নিয়ে আসে। আর আপনারা যে এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।